আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে দেখেছেন কট্টিক বাজার আলছে, আমার ননদের আলছে বলে এতগুলো বাজার, মানে ধুপি পিঠা খিলামু, শীতের ধুপি পিঠে। আটা কুটা হয়নি এখনো, আজকে আটা কুটতে দিব। আর সন্ধ্যার সময় ধুপি পিঠা করার একটা আয়োজন হচ্ছে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, ধুপি পিঠা তো খিলান লাগবে জয়বিটিক। আর ভিজানা পিঠার সময় এখনো আসেনি, ভিজানা পিঠার সময় যখন আসবে তখন একটা বড় আয়োজন করা হবে। আজকে সব দেখেন কতগুলো বাজার করে লেলছি, দেখেন কাঁচা বাজার করে লেলছি, মাংস সাথে একটু গোস্ত আছে, বিরিয়ানি আছে, 2 প্যাকেট লেলছি। যেহেতু আমার দুইটা ননদ দেখি ডাকা হচ্ছে, দুইটা ননদের জামা এক ডাকা হচ্ছে। আর শালপাল লাতি পুঁতি যে কট্টি করে 60টা হচ্ছে, আরো তো হবে। আই দেখেন, এটি আছে 4 কেজি গরুর মাংস, এটি আছে ব্রয়লার, আর এটি আছে হচ্ছে কক মুরগি। তো এই দুইটা কক মুরগি আছে। তো আজকে একটা বড় আয়োজন করা হচ্ছে। সোনালী মুরগি, আচ্ছা যাই হোক, সোনালী মুরগি। তো আজকে মা পুরপুরি করো তো, সব করবো, সব আনমু। আই দেখেন নতুন জিনিস, দেখেন এই দেখেন পুরপুরি করার জন্য আমার ছতর লিয়েছে একদম নতুন জিনিস। অনেকে এই জিনিস খাবার পছন্দ করে না, তবে আমার বাড়ির সবাই পুরপুরি খুব পছন্দ করে। আর পুয়ার ফল যদি পাকা হয় আর শুটকির মাছ দিয়ে যদি খাওয়া হয় তাহলে তো সেই স্বাদ লাগে। আর মিষ্টি কুমড়াটা মনে হয় ভালো হচ্ছে মা, এতই টকটকে কালা, মিষ্টি 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 হবে। আর আল্লাহ, সেই মিষ্টি, সত্যি একদম নতুন আলু সদর কিনে লেলছে, দেখেন একদম নতুন আলু। নতুন আলু এখন কয় টাকা কেজি? 180 টাকা মনে হয় কেজি, কিংবা 200 টাকা কেজি, আমি সঠিক জানি না। তবে নতুন আলু দিয়ে পুরপুরি তরকারি সেই স্বাদ হবে। আর পালঙ্গের শাক লেলছে, পালঙ্গের শাক দিয়ে বড় মাছ দিয়ে রান্না করা হবে। কপি কপি হয় দেখেন কপি লেলছে, এই দেখেন কপি, কপিটাও সুন্দর, খুব টাটকা কপি। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, আর গ্রামে সবকিছুই কিন্তু খুব টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। আর এখানে মশলা, মেলা দিন থেকে আমার এই মশলা কিনা হয়নি। আর আমরা যখন বাজার হাট করি তখন অনেকগুলা করে করি, যে আমার অনেক দিন দিন চলে যায়। এখানে আদা রসুন আছে, একবার আদা রসুন ব্লেন্ডার করে নিবো, নিলে আমার মেলা দিন হয়ে যাবে। আর তেলও কিনে লেলছে, লেলা তুলো তুলে চলো রান্না বাড়া শুরু করে দিই। যেহেতু দুপুরের একটা প্রোগ্রাম, সেজন্য এখন সকাল সকালই বাজার করে লেলছে। আর দুপুরে প্রোগ্রাম যেহেতু, তো সেজন্য এখনই রান্নার ঢুকে যাওয়া লাগবে। বরবটি লেলছে দেখেন, দুধরে পাখির দিই, হয় পাখিক দেওয়া লাগবে। আর আমার বাড়ির দেখেন আর কোনো কাজই অবশিষ্ট নাই, ছাদের মধ্যে শুধু হচ্ছে প্লাস্টারের কাজটা। আসেন দেখাই এই সাইডে কেমন হয়েছে। আসলে বাড়ির যত আপনি গুড় দিবেন, একটা কথা নাই, যত গুড় তত স্বাদ বেশি, মানে মিষ্টি বেশি, এরকমই। দূরের থেকে কিন্তু আমার বাড়িটা অনেক সুন্দর দেখা যায়। আর খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে প্লাস্টার করার পরে। এই পারে প্লাস্টার করা ছিল না, তো এবারে প্লাস্টার করার জন্য তো খুবই সুন্দর হয়েছে। আর আগে সাইডে দেখ, আমার মেন গেটটা আপনারা ভালো করে দেখায়। আসেন, মেন গেটের এই সাইডে কিন্তু প্লাস্টারের কাজ হয়েছিল না, তো কালকে থেকে প্লাস্টারের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগিতে, মনে করেন শখের বাড়ি, কষ্টের বাড়ি, সাধনার বাড়ি, এরকম বাড়ি করার মানে আমাদের কোনো উদ্যোগই ছিল না। তবে অল্প অল্প করে কত বড় একটা বাড়ি হয়ে গেছে, কিন্তু বাড়ি থাকার মতো মানুষই নাই। দেখেন বাড়ির ডিজাইন গুলো দেখেন, এতই সুন্দর হচ্ছে, লিজের বাড়ির প্রশংসা লিজেই করিতে। আর প্লাস্টার করার পরে আর বেশি সুন্দর লাগিতে, সেই সুন্দর লাগতে। আর একটা কি জানেন, আমার এই দেখেন মেন গেট কালকে খুলে গেছিল, কালকে সুন্দর করে আবার লাগাছে। মানে কি অবস্থা হয়ে গেছে, তুমি বলো কি অবস্থা রাতে? না, আল্লাহ ভালোবাসে তাই কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, বিয়ারিং এর সমস্যা হয়েছিল চাকার। এই দেখেন আসেন, মানে কে রে তোর, তুমি আমাকে ইয়া কিনা দিবেন না, হাঁস কিনা দিবেন না, মুরগি কিনা দিবেন না, কত কষ্ট। আবার কিনা লেবে হাঁস মুরগি বেরামে আসে সব শেষ হয়ে গেছে, কুটিগুলা ফাঁকা পড়ে আছে। হয়। আর ফুলের গাছে দেখুন ফুল ধরেছে, ফুল তো ভালো ফুটেই নি রে, মানে গাছ কাটা দেওয়ার পরে একটু গাছ দপে গেছে, সেজন্য ফুল ধরেনি। যাই হোক, আজকে সকালটা কিরকম গেল, আমরা কি কি করলাম সেটা অবশ্যই তো আপনার সাথে শেয়ার করবো। রান্না বাড়ি কি করবো, খাওয়া দাওয়া কি করবো, জামাইজোরের সাথে কি আনন্দ হবে সেটা নেক্সট ব্লগে শেয়ার করে দিব। আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর ফলো দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।